নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আবার চলে এসেছি আমার সদ্য পড়া একটি বইয়ের আলোচনা করতে। এবং এই বইটি হলো সেকালের দুর্লভ গোয়েন্দা কাহিনী সংকলন, উদ্ভাস প্রকাশনের বই, সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনার বই। এবং এই বইটি প্রথমে আমি বইটির কোয়ালিটির ব্যাপারে বলব। উদ্ভাস প্রকাশনীর খুব বেশি বই আমরা দেখতে পাই না, বাট যে কটি বই আমি দেখেছি সেগুলি প্রত্যেকটি বইয়ের কোয়ালিটি খুব ভালো। এবং এই বইয়ের পেজ কোয়ালিটি খুব ভালো। এবং তার সাথে বাঁধাই বা প্রচ্ছদ, প্রচ্ছদটি খুবই অ্যাট্রাকটিভ একটা প্রচ্ছদ। এবং বইটির কোয়ালিটিও খুব ভালো। এবং বইটি সব মিলিয়ে একটা ভিন্টেজ লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেহেতু এই বইয়ের মধ্যে যে গোয়েন্দা কাহিনীগুলি আছে সেগুলি অনেক পুরনো গোয়েন্দা কাহিনী, যেগুলিকে এনারা একত্রিত করে একটি সংকলন বার করেছেন। এবং এটি অবশ্যই প্রথম খণ্ড, এরপর দ্বিতীয় খণ্ডটিও আছে। এবার আমি কথা বলবো এই বইয়ের মধ্যে কোন কোন গল্প আছে এবং সেগুলি কোন সালে প্রকাশিত হয়েছিল প্রথমবার। প্রথম গল্প ডিটেকটিভ পুলিশ আদরিনী, যেটি 1827 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এবং এই গল্পটি শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের প্রণীত। এবং দ্বিতীয় গল্পটি আশ্চর্য হত্যাকাণ্ড, যেটি 1894 সালে প্রথম প্রকাশ। এবং এটি হরিসাধন মুখোপাধ্যায়ের লেখা। তারপর শ্রী রজনী দত্তের লেখা 1900 সালে প্রকাশিত অদ্ভুত হত্যা বলে একটি গল্প আছে। এবং তারপর আছে শ্রী ক্ষেত্রমোহন ঘোষের লেখা 1905 সালে প্রকাশিত বিশ্বনাথ গল্পের নাম। এবং তারপর শ্রী শরৎচন্দ্র সরকার সংকলিত 1907 সালে প্রকাশিত গল্প, সেটি হলো রঘু ডাকাত। এবং এই রঘু ডাকাতের দুটি খণ্ড আছে এই বইয়ের মধ্যেই, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। এবং দুটি খণ্ডই পরস্পরের সঙ্গে যোগ আছে। প্রথম খণ্ডের পরে যে ঘটনা সেটা দ্বিতীয় খণ্ডে বলা হয়েছে। এবং তারপরের গল্প হচ্ছে শ্রী পাঁচকুড়ি দের লেখা লক্ষ টাকা, যেটি প্রকাশিত হয়েছিল 1908 সালে। এবং শেষ গল্প শ্রী যতীন্দ্রনাথ পালের লেখা শয়তান, যেটি 1921 সালের প্রথম প্রকাশ। এবং আপনারা সালগুলি দেখলেই বুঝতে পাচ্ছেন যে এগুলি কত পুরনো গোয়েন্দা কাহিনী গল্প। এবং সেইগুলিকে এনারা একত্রিত করে এই বইটি প্রকাশ করেছেন। এবং এই বইটি পড়ে হ্যাঁ, কিছু গল্প, একটি দুটি গল্প হয়তো অতটা আম মানে রহস্যটা ঘনীভূত হয়নি। বাট কিছু গল্প খুবই সুন্দরভাবে রহস্য রহস্য আছে। এবং আ সেটা খুব সুন্দরভাবে লেখক প্রেজেন্ট করেছেন। অত পুরনো, অত আগের লেখা হয়েও সেগুলি যে এতটাই রহস্যের সৃষ্টি করেছে। এবং পাঠকের মনে যে একটা কৌতূহল আ তৈরি করবে, সেইটা খুবই সুন্দরভাবে এখানে হয়েছে। এবং প্রত্যেকটি গল্পই আমার খুব ভালো লেগেছে। এবং লেখাগুলি আম আ শুদ্ধ বাংলা ভাষায় লেখা। যার জন্য একটা পড়ার সময় একটা আলাদা রকমের ফিলিং তৈরি হয়। এবং প্রত্যেকটি গল্পই এখানে খুব ভালো, আমার খুবই ভালো লেগেছে। এবং যার মধ্যে আমি কিছু উল্লেখ করব। ১ম গল্প যেটা উল্লেখ করব সেটা হচ্ছে বিশ্বনাথ। বিশ্বনাথ যে গল্পটি ক্ষেত্রমোহন ঘোষের লেখা, এই গল্পটি একটি চরিত্র আছে বিশ্বনাথ, যিনি গোয়েন্দা চরিত্র। এবং এই গল্পের ১ম এই দেখা যায় যে এম একটি আ একটি মেয়ে, সে অ অপহৃত হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই বিশ্বনাথ কিভাবে সেই মেয়েটিকে উদ্ধার করে এবং সেই মেয়েটির উদ্ধার করার পর তার যে প্রাপ্য আ সম্পত্তি তাকে ফিরিয়ে দেয়। এই পুরো ঘটনা, পুরো গল্পটার মধ্যেই সেই ঘটনাই দেওয়া আছে। এবং আপনারা পড়ার সময় অবাক হবেন যে কিভাবে ঘটনাগুলিকে সাজানো হয়েছে। এই গল্পটি পড়তে আমি অবাক হয়েছি কিভাবে বিশ্বনাথ সেই ছোট, ছোট সূত্র ধরে প্রত্যেকটি রহস্যের সমাধান করে ফাইনালি সেই মেয়েটিকে উদ্ধার করে এবং সেই মেয়েটির যে প্রাপ্য সম্পত্তি তাকে ফিরিয়ে দেয়। এবং অবশেষে বিশ্বনাথের সঙ্গে সেই মেয়েটির বিবাহ সম্পন্ন হয়। এবং উম ফাইনালি গল্পটি এন্ড হয় খুব ভালোভাবেই। একটা হ্যাপি এন্ডিং
ওই গল্পটি শেষ হয়। এবং তারপরে আমি বলব যে রঘু ডাকাত গল্পটির ব্যাপারে, যেটি শরৎচন্দ্র সরকারের লেখা রঘু ডাকাত গল্পটি। বাট এটা আমরা যে এখন আ রিসেন্ট যে রঘু ডাকাতের ব্যাপারে শুনছি, একটি সিনেমাও তৈরি হয়েছে সেটি নিয়ে। ওই রঘু ডাকাতের সঙ্গে এই রঘু ডাকাতের কোনো সম্পর্ক নেই। এখানে রঘু ডাকাত মেইনলি একটি খল চরিত্র, বা আমরা বলতে পারি নেগেটিভ চরিত্র, এবং সে একটি ডাকাত। সে এখানেও একটি মেয়েকে সে বন্দী করে। এই গল্পে যে গোয়েন্দা চরিত্র তার নাম হচ্ছে রায়মল্ল। সেই রায়মল্ল আ এই মেয়েটিকে উদ্ধার করে, এবং তারপরে আবার মেয়েটি পুনরায় অপহৃত হয় সেই রঘু ডাকাত এবং তার যে আরো সঙ্গী সাথীদের চক্রান্তে, এবং অবশেষে কিভাবে সেই রঘু ডাকাত আবার ধরা পড়ে, এবং সে কিভাবে তার আ ডাকাতি জীবনকে ফেলে দিয়ে সে আবার নতুন করে তার জীবন শুরু করে, সেই ঘটনাই এখানে লেখা আছে। এই গল্পটিও পড়ে আমার খুবই ভালো লেগেছে। এবং তারপরে একটি গল্প আছে যেটি 'লক্ষ টাকা'। 'লক্ষ টাকা' গল্পটি পাঁচকড়িদের লেখা, এবং এই গল্পটিতে আ সমস্ত ঘটনার মূলে আছে ৳১,০০,০০০। এই গল্পের একটি প্রধান চরিত্র হরকিষণ দাস। সেই হরকিষণ দাস তার একটি মৃত কাকিমার থেকে সম্পত্তি হিসাবে ৳১,০০,০০০ পান। বাট সেই ৳১,০০,০০০ কিভাবে জোচ্চুরি করে একজন নিয়ে নেয় এবং সে সেটি জানতেই পারে না। তাই সেইজন্য পরপর খুন, একটি দুটি খুন হয়, এবং সেই খুনের সমাধান করে এখানে জয়বন্ত নামে একটি ক্যারেক্টার আছে। সেই জয়বন্ত এখানে সেই খুনের সমাধান করেন এবং সেই ৳১,০০,০০০ উদ্ধার করে হরকিষণ দাসের কাছে ফিরিয়ে দেন। এই গল্পটাতে এই ঘটনাটাই লেখা আছে। অ্যা এই ৩ টি গল্পই আমার খুবই ভালো লেগেছে, এবং ওভারঅল পুরো বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। যারা এই বইটি অলরেডি পড়ে ফেলেছেন তাদের আশা করি নিশ্চয়ই খুব ভালো লেগেছে, এবং যারা পড়েননি, পড়তে ইচ্ছুক, আমি আমি তাদেরকে বলব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বইটি সংগ্রহ করে পড়ে ফেলতে পারেন, এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আমার পরের ভিডিওতে। নমস্কার।